অনেকদিন আগে মহাগড় নামে এক গ্রাম ছিল। এই গ্রামের পাশে ছিল মহাগড় বন। গ্রামের সবাই বলে এই বনের গভীরে নাকি পরীদের রাজ্যে যাওয়ার প্রবেশদ্বার রয়েছে, যেখানে কোনো মানুষ গেলে আর ফিরে আসতে পারে না। তাই গ্রামের কেউ এই বনের গভীরে প্রবেশ করে না। এই গ্রামেরই ছেলে জগেন। জগেনের আপন বলতে তার মা ছাড়া আর কেউ ছিল না। জগেন একজন সাদাসিধে বুদ্ধিমান কর্মঠ ছেলে। একদিন সকালে জগেনের মা জগেনকে বলল, ওরে জগেন, রান্না করার কাঠ তো ফুরিয়ে গেছে রে, এখন কি দিয়ে রান্না করব? কাঠ ফুরিয়ে গেছে আগে বলবে না, দাও দাও কুঠারটা দাও, যাই গিয়ে কাঠ কেটে নিয়ে আসি। হ্যাঁ, দিচ্ছি। তাহলে আমি যাই মা। হ্যাঁ যা, কিন্তু বনের বেশি গভীরে যাস না। শুনেছি ওই বনের গভীরে নাকি পরীদের রাজ্যে যাওয়ার প্রবেশদ্বার রয়েছে। কি যে বলো মা, এসব কথাই কান দিতে নেই। ওসব মিথ্যে কথা, সব আজগুবি কথা গো। যাই হোক, তাও একটু সাবধানে থাকিস, বনের বেশি গভীরে যাস না। ঠিক আছে ঠিক আছে, বনের গভীরে যাব না, এবার চললাম। জগেন কাঠ কাটার জন্য বনের মধ্যে দিয়ে যেতে থাকে, কিন্তু আশেপাশে ভালো কাঠ না থাকায় সে বনের আরো গভীরে যেতে থাকে। না, কোথাও ভালো কাঠ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে বনের গভীরে গিয়ে কাঠ কাটতে হবে। যাই, আজকে বনের গভীরে গিয়ে কাঠ নিয়ে আসব, আর গ্রামের সবার কথা ভুল প্রমাণ করে আসব। যেতে যেতে জগেন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, যা দেখে জগেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এ যেন এক মায়ার রাজ্য, চারদিকে শুধু ফুল আর ফুল। সেখান থেকে অনেক দূরে কিছু মহল সূর্যের আলোয় ঝিলমিল করছিল। এ আমি কোথায় এলাম? এ তো স্বর্গরাজ্য। এই জঙ্গলের মধ্যে এত সুন্দর রাজ্য কে বানালো? না 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 না, এই সুন্দর রাজ্য আমাকে দেখতেই হবে। জগেন কিছুটা সামনের দিকে যেতেই তার পেছনে বিশাল উঁচু দেয়াল তৈরি হয়ে যায়। এ কি? এই দেয়াল আসলো কোথা থেকে? তার মানে কি আমি ভুল করে পরীদের রাজ্যে ঢুকে পড়েছি? তাহলে এবার আমি বাড়ি যাব কি করে? না 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 না, আমাকে এই রাজ্য থেকে বেরোবার রাস্তা খুঁজে বের করতেই হবে। যাই যাই, সামনের দিকে এগিয়ে যাই। স্বাগতম মানবপুত্র, পরীদের রাজ্যে তোমাকে স্বাগতম। তার মানে আমি সত্যি সত্যি পরীদের রাজ্যে প্রবেশ করেছি? হ্যাঁ, তুমি আমাদের মায়া রাজ্যে প্রবেশ করেছো। এখন তুমি আমাদের অতিথি। বলো, তুমি কি চাও? না, আমি কিছুই চাই না। আমি বাড়ি ফিরে যেতে চাই। তোমরা আমাকে ফিরে যেতে সাহায্য করো। ঠিক আছে, তোমাকে আমরা ফিরে যেতে সাহায্য করব, কিন্তু আমাদের রাজ্যের প্রবেশদ্বার সব সময় খোলা যায় না। সপ্তাহে একবারই আমরা আমাদের প্রবেশদ্বার খুলতে পারি। তার মানে এক সপ্তাহ আমাকে এখানেই থাকতে হবে? হ্যাঁ, তোমাকে এখানে এক সপ্তাহ থাকতে হবে। তবে তুমি চিন্তা করো না, তুমি এখানে যা চাইবে তাই পাবে। আগামী 7 দিন তুমি এখানে আনন্দেই থাকবে। সত্যি আমি যা চাইবো তাই পাবো? হ্যাঁ, একবার চেয়েই দেখো তোমার কি চাই। বেশ, তাহলে আমাকে কিছু দামি ফল এনে দাও, আমার অনেক খিদে পেয়েছে। হ্যাঁ, এখনই দিচ্ছি। দাও দাও দাও, ওগুলো আমাকে দাও, আমাকে দাও। এগুলো খাবে কি করে? তোমার হাতে তো লোহার কুঠার রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি কুঠার নিচে রাখছি। তুমি এখানে দাঁড়িয়ে কি করে ফল খাবে? তুমি তো আমাদের অতিথি। চলো, আমাদের মহলে চলো, সেখানে এর চেয়ে আরো অনেক দামি খাবার আছে। তুমি সোনার চেয়ারে বসে খাবার খাবে। চলো। সত্যি তোমরা অনেক ভালো। চলো, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো।
এই যে তুমি এই সোনার চেয়ার টেবিলে বসে খাবার খাও। সত্যি আমি বিশ্বাস করতেই পারছি না, আমি এই সোনার চেয়ার টেবিলে বসে খাবার খাবো। আজ নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। হ্যাঁ, তুমি সত্যিই ভাগ্যবান। নাও, এবার বসে খাবার খাও। খাওয়া শেষ হলে তুমি পুরো রাজ্য ঘুরে দেখবে, আর আজ থেকে এই মহলটা তোমার। এই সবাই চলো। দামি খাবার খেয়ে আর দামি খাট পালঙ্কে ঘুমিয়ে জগেন দিন পার করতে থাকে। এদিকে জগেনকে না পেয়ে জগেনের মা দিশেহারা হয়ে পড়ে। গ্রামের সবাই এসে জগেনের বাড়িতে ভিড় জমায়। আজ 3 দিন হয়ে গেল আমার ছেলেটা বাড়ি ফিরলো না। না জানি আমার ছেলেটা কোথায় আছে, কেমন আছে। এই ফিরবে কি করে? ফিরবে কি করে? নিশ্চয়ই জগেন পরীদের রাজ্যে ঢুকে পড়েছে, আর একবার পরীদের রাজ্যে ঢুকে পড়লে ফিরে আসবে কি করে? না 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 না, আমার জগেন এমন করতে পারে না। আমি ওকে বারবার নিষেধ করেছিলাম বনের গভীরে ঢুকতে। নিশ্চয়ই আবার জগেনের কোনো বিপদ হয়েছে। তুমি নিষেধ করলে কি হবে? জগেন তো পরীদের কথা বিশ্বাসই করে না। নিশ্চয়ই ওই পরী রাজ্যে ঢুকে পড়েছে, ওই এখন আর তাই বের হয়ে আসতে পারছে না। তাহলে আমার জগেনকে এনে দাও, ও ছাড়া আমি কি করে থাকবো? ওর মুখের দিকে তাকিয়েই তো এতদিন বেঁচে আছি। কার এমন সাহস আছে যে পরীদের রাজ্যে গিয়ে তোমার ছেলেকে এনে দেবে? তার চেয়ে আস্তে আস্তে ছেলের কথা ভুলে যাও। এই গ্রামে এর আগেও অনেকে এইভাবে হারিয়ে গেছে, তারা আর কোনোদিন ফিরে আসেনি। না না না, আমার ছেলে ঠিক ফিরে আসবে। ওকে ছেড়ে আমি থাকতে পারবো না, ওকে যে আসতেই হবে। ঠিক আছে, সেই আশায় বসে থাকো। এই চলো সবাই। ওরে জগেন, ফিরে আয় বাবা, ফিরে আয় জগেন। তোমরা এসেছো? আমি তোমাদেরই খুঁজছি। কেন তুমি আমাদের খুঁজছো কেন? খুঁজবো না? আমার এখানে আসা আজ 7 দিন হয়ে গেছে। বাড়িতে আমার মা নিশ্চয়ই আমাকে না পেয়ে অনেক চিন্তায় আছে। এবার আপনারা আমাকে ফিরে যেতে সাহায্য করুন। কেন বাড়ি যেতে চাইছো? কেন, তোমার কি এখানে থাকতে ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে, কিন্তু বাড়িতে আমার মাকে রেখে এসেছি। মায়ের কথা বড্ড মনে পড়ছে। ঠিক আছে, তোমাকে বাড়ি ফিরে যেতে সাহায্য করব, কিন্তু তার আগে তোমাকে আমাদের জন্য একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে, বলুন আমাকে কি করতে হবে। এমনিতেই আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন, আপনাদের জন্য কিছু করতে পারলে আমারও ভালো লাগবে। বলুন আমাকে কি করতে হবে, বলুন। কি করতে হবে পরে বলছি, প্রথমে আমাদের সাথে চলো। এ কি, আমাকে এখানে আনলেন কেন? এখানেই তোমাকে কাজটা করতে হবে। এই গুহার মধ্যে এক ধরনের ফুল আছে, যা দিয়ে আমরা আমাদের জন্য ঔষধ তৈরি করি। তোমাকে গুহার মধ্যে থেকে সেই ফুল এনে দিতে হবে। কিন্তু আপনারা চাইলেই তো ওই গুহার মধ্যে থেকে সেই ফুল আনতে পারেন। না, পারি না, কারণ এই গুহার মধ্যে অনেক অন্ধকার, আর আমরা পরীরা এত অন্ধকারে কিছুই দেখতে পারি না। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু ভেতরে কি কোনো বিপদ আছে? না না, কোনো বিপদ নেই, শুধু অন্ধকার রয়েছে। তাছাড়া ভেতরে কোনো আলো প্রবেশ করলে ওই ফুল অদৃশ্য হয়ে যাবে। তাই তোমাকে অন্ধকারের মধ্যে থেকেই ওই ফুল খুঁজে আনতে হবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। রানী, আপনি ওকে মিথ্যে কেন বললেন? ওখানে তো অনেক প্রেত আত্মারা থাকে, আর তাছাড়া আমরা তো রাতের অন্ধকারেও চোখে দেখি। চুপ করো, তুমি হয়তো জানো না এই গুহায় পরীদের প্রবেশ করার নিষেধ। আর আমাদের সৌন্দর্য ধরে রাখতে হলে এই গুহার মধ্যে থাকা জাদুর ফুলের খুবই প্রয়োজন। ও যদি ওই প্রেতাত্মাদের হাত থেকে বেঁচে জাদুর ফুল নিয়ে ফিরে আসতে পারে,
তাহলে ওকে দিয়ে আরো অনেক কাজ করাতে হবে। কিন্তু আপনি তো ওকে বলেছেন ওই ফুল আনতে পারলে ওকে বাড়ি পৌঁছে দিবেন। ওটা তো আমার মুখের কথা। এই ফুল নেওয়ার জন্য এর আগে আমি যাদের পাঠিয়েছি তারা সবাই মরেছে। ওকেও তেমনি মরতে হবে, নয়তো ফুল নিয়ে এসে আমার হাতে চিরদিনের জন্য বন্দী হয়ে থাকতে হবে। ও কখনো এই পরিরাজ্য থেকে বের হতে পারবে না। এবার আমাদের সবাইকে কিছু সময় অপেক্ষা করতে হবে। ও যদি ফিরে না আসে তাহলে বুঝতে পারবো এ সবার মতোই মারা গেছে। এ কি, পরীরানী তো বলেছে এখানে কোনো ভয় নেই, কিন্তু এখানে শুধু ভয় আর ভয়। তার মানে এই পরীরা আমাকে মিথ্যা বলেছে। যাই হোক, এই ফুল না নিয়ে গেলে হয়তো পরীরা আমাকে বাড়ি যেতে দেবে না। যে করেই হোক এই ফুল আমাকে নিয়ে যেতেই হবে। না 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 না। তার মানে কি এই প্রেতাত্মারা শব্দকে ভয় পায়? না 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 না। এবার বুঝতে পেরেছি, এদের এভাবেই কাবু করতে হবে। এই নিন রানী ফুল। আপনি বলেছিলেন ভেতরে কোনো বিপদ নেই, কিন্তু ভেতরে তো বিপদে ভরপুর ছিল। আমরা পরীরা কখনোই এই গুহার মধ্যে প্রবেশ করিনি, তাই হয়তো জানি না এর মধ্যে কি বিপদ আছে। কিন্তু তুমি এত বিপদ পেরিয়ে কি করে এই ফুল আনলে? একটু বুদ্ধি খাটিয়ে তবেই বেঁচে আসতে পেরেছি, আর এই ফুল আনতে পেরেছি। আমার কাজ শেষ, এবার আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন। তোমাকে তো বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবই, কিন্তু তুমি অনেক সাহসী, তাই তোমাকে আমাদের আরো একটা কাজ করে দিতে হবে। না, আমি আর কোনো বিপদে পড়তে চাই না। আপনি আমাকে বাড়ি যেতে সাহায্য করুন। না, তুমি ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ আমার কাজ শেষ না হবে। আমার শেষ কাজ করলে তবেই তুমি বাড়ি যেতে পারবে। এভাবে বলছেন কেন? আপনি কি আমাকে জোর করে আপনার কাজ করিয়ে নেবেন নাকি? তা নয় তো কি, তোর মতো সাধারণ মানুষকে এমনিতেই সোনার থালায় খেতে দিয়েছি, সোনার পালঙ্কে ঘুমোতে দিয়েছি। তার মানে এত কিছু দিয়েছিলেন শুধুমাত্র আপনাদের স্বার্থ হাসিলের জন্য? হ্যাঁ, আমার স্বার্থ হাসিলের জন্য আমি তোকে এত আপ্যায়ন করেছি। এবার চল, আমার দ্বিতীয় কাজ করে দিবি। ঠিক আছে, আমি আপনার দ্বিতীয় কাজ করে দেব, কিন্তু তার বিনিময়ে আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। হ্যাঁ, তুই আমার এ কাজ করে দিলে আমি তোকে তোর বাড়ি পৌঁছে দেব। ঠিক আছে, তাহলে আমাকে সেখানে নিয়ে চলুন। এ কি রানী, এটা তো সেই কূপ। হ্যাঁ, এটাই সেই কূপ। এখানেই আমাদের পূর্বপুরুষের জাদুর আংটি রয়েছে। তার মানে আমাকে এবার এই কূপে নামতে হবে? হ্যাঁ, এবার তোকে এই কূপে নামতে হবে, আর কূপের নিচ থেকে আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া জাদুর আংটি খুঁজে আনতে হবে। কিন্তু এই কূপের মধ্যে তো অনেক ভয়ানক মাছেরা রয়েছে, এখানে নামা মানে নিশ্চিত মৃত্যু। ওর বুদ্ধিমত্তা আর সাহস দিয়ে ওই জাদুর আংটি খুঁজে আনতে হবে।
নয়তো ওকে সারা জীবন এই পরীর রাজ্যের গোলাম হয়ে থাকতে হবে। ঠিক আছে, আমি এই কূপ থেকে সেই আংটিটি খুঁজে আনবো। তাহলে আর দেরি করছিস কেন? কূপে নেমে পড়। এই কূপে নামলে সে আর ফিরতেই পারবে না। আর তারপরও আপনি তাকে এই কূপে নামতে বাধ্য করলেন কেন? কারণ কাউকে না কাউকে তো ওই জাদুর আংটি খুঁজে আনতেই হবে। ছেলেটা অনেক সাহসী, আমার বিশ্বাস ও পারবে, আর নয়তো মাছের খাবার হয়ে যাবে। কিন্তু তুমি ওর ব্যাপারে দয়া দেখাচ্ছ কেন? কই না তো, আমি কেন দয়া দেখাবো? তাহলে চুপ করে দেখতে থাকো। তুই সত্যিই অনেক সাহসী। দে দে, জাদুর আংটি আমার হাতে দে। এ কি, এই আংটি তো সাধারণ আংটির মতো মনে হচ্ছে। এটা দেখে তো কোনো কাজের বলে মনে হচ্ছে না। এসব কি বলছেন? আমি নিজে হাতে আপনাদের পূর্বপুরুষের হাত থেকে এই আংটি খুলে এনেছি, আর এই আংটির জন্যই মানুষ খেকো মাছগুলো আমার কিছুই করতে পারেনি। তাহলে এই আংটির মধ্যে আমি অলৌকিক কোনো শক্তি দেখতে পাচ্ছি না কেন? রানী, আমার মনে হয় এই আংটি অনেকদিন ব্যবহার করা হয়নি বলে এই শক্তি কমে এসেছে। কিছুদিনের যত্ন নিলে এই শক্তি আবার ফিরে আসবে। হ্যাঁ রানী, এবার আমাকে আমার বাড়ি যেতে দিন। বাড়ি যাবি? আমি তোর মধ্যে অনেক সাহস আর বুদ্ধি দেখেছি। তুই কখনো আমার রাজ্য থেকে বের হতে পারবি না। তোকে সারা জীবন এই পরী রানী চাকর হয়ে থাকতে হবে, আর আমি যখন যা বলবো তোকে তাই করতে হবে। কিন্তু এটা তো অন্যায়। আপনি আপনি কথা দিয়েছেন, আপনার কাজ করে দিলে আপনি আমাকে ফিরে যেতে সাহায্য করবেন। আমি কথা দিই, কিন্তু কথা রাখি না। তুই কি ভেবেছিস 7 দিন পর পর পরিরাজ্যের প্রবেশদ্বার খোলে? না, পরিরাজ্যের প্রবেশদ্বার আমার ইচ্ছায় খোলে। তুই এই পরিরাজ্য থেকে কোনো দিনও বের হতে পারবি না। আজ থেকে তুই এই মহলেই থাকবি, কিন্তু রাজা হয়ে নয়, পরীদের গোলাম হয়ে। না, আমি কারো গোলাম হয়ে থাকতে চাই না। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। তোকে না বলেছি তুই কখনো এখান থেকে বের হতে পারবি না? আর যদি তুই ভুলেও এই পরিরাজ্য থেকে বের হওয়ার চেষ্টা করিস, তাহলে তোকে সারা জীবন অন্ধকার কারাগারে বন্দী হয়ে থাকতে হবে। কথাটা মনে রাখিস। এই চলো সবাই, আমাদের এই জাদুর আংটির শক্তি ফেরাতে হবে। এই পরীদের আমি প্রথমে ভালো ভেবেছিলাম, কিন্তু এই পরীরা এত খারাপ আমি কখনো ভাবতেও পারিনি। না, আমাকে যে করেই হোক এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। এখন নয়, রাত হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। রাত হলেও জগেন মহল থেকে চুপি চুপি বেরিয়ে পড়ে। রাতের বেলা যেতে যেতে জগেন পরীদের রাজ্যের উঁচু দেয়ালের কাছে এসে উপস্থিত হয়। হঠাৎ জগেনের সামনে পরীরানী এসে হাজির হয়। তোর এত বড় সাহস, তুই আমার হুকুম অমান্য করে পালাতে চেয়েছিস? না পালিয়ে কি করব? আমাকে না পেয়ে আমার মা না জানি কত কষ্টে আছে।
তোর মা যত কষ্টেই থাকুক না কেন, তুই কখনো এখান থেকে বের হতে পারবি না। এই পরী রাজ্যে যে একবার আসে সে আর কখনো বের হতে পারে না। তুই আমার হুকুম অমান্য করেছিস, তোকে এবার বন্দি কারাগারে বন্দি হয়ে থাকতে হবে। পরিরানী জগেনকে অন্ধকার কারাগারে বন্দি করে রাখে। এদিকে জগেনের মা তার একমাত্র ছেলেকে হারানোর ব্যথায় বাইরে এসে কান্না করছিল। হঠাৎ সেখানে সোনালী পরী গিয়ে হাজির হয়। এ কি, তুমি কে? আমি সোনালি, এই বনের পরি। বনের পরী? তাহলে তুমি কি আমার জগেনকে দেখেছো? হ্যাঁ, আপনার ছেলেকে আমাদের দুষ্টু রানী বন্দি করে রেখেছে। কিন্তু আমার ছেলেকে তোমাদের রানী বন্দি করে রেখেছে কেন? কারণ আমাদের পরিরাজ্যে কোনো মানুষ প্রবেশ করলে আমাদের রানী তাকে গোলাম বানিয়ে রাখে, তাকে কখনোই বাইরে আসতে দেয় না। তাহলে কি আমার জগেন আর আসবে না? আপনি চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দেবার চেষ্টা করব। আমার ছেলেকে এনে দাও। আমার ছেলেকে বলবে আমি ওকে ছাড়া খুব কষ্টে আছি। হ্যাঁ হ্যাঁ বলবো, আপনি ভেঙে পড়বেন না। আপনার ছেলে সুস্থ আছে, সে একদিন না একদিন আপনার কাছে ঠিক ফিরে আসবে। এবার আমি চললাম। এদিকে জগেন অন্ধকার কারাগারে বন্দী হয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন সোনালী তার মায়ের খবর নিয়ে তার কাছে গিয়ে হাজির হয়। এ কি তুমি? তুমি এখানে? হ্যাঁ, আমি তোমার খবর নিয়ে তোমার মায়ের কাছে গিয়েছিলাম। তাহলে কি তুমি আমার ব্যাপারে আমার মাকে সব খুলে বলেছো? হ্যাঁ, খুঁড়ে বলেছি, কিন্তু সে তোমাকে ছাড়া অনেক কষ্টে আছে। থাকবেই তো, একটা মাত্র ছেলে আমি, আমার মুখের দিকে তাকিয়ে এতদিন বেঁচে আছে। সত্যি তোমাদের দুঃখ দেখে আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করব বট, আমাদের রানী তো নির্দয়, তার উপর কথা বলার মতো সাহস আমাদের কারোরই নেই। তাছাড়া সে যদি ওই জাদুকরি আংটির শক্তি ফিরিয়ে আনতে পারে, তবে সে সব পরীদের রানী হয়ে যাবে, আর এমনটা হলে পুরো পরিরাজ্যই বিপদে পড়ে যাবে। কিন্তু ওই আংটির মধ্যে কি এমন ক্ষমতা রয়েছে যার কারণে রানী এত শক্তিশালী হয়ে যাবে? ওই আংটি কোনো সাধারণ আংটি নয়। ওই আংটির শক্তি যার কাছে থাকবে সে চাইলে সব করতে পারবে, তার কথায় পুরো পৃথিবীর পরীরা ওঠা বসা করবে। তাহলে চিন্তা করো না, রানী এমনটা করতে পারবে না, কারণ রানীর কাছে সেই আংটি নেই। তার মানে তুমি রানীকে সেই আংটি দাওনি? হ্যাঁ, আমি আসলে আংটি দেইনি, কারণ আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম রানী এমনটা করতেই পারে। তাই রানীকে আমি সাধারণ আংটি দিয়েছি, জাদুর আংটি আমার কাছে। তাহলে তাহলে তুমি যেহেতু আংটির ব্যাপারে সবকিছু জেনে গেছো, এখন চাইলে সেই আংটি দিয়ে তুমি শুধু রানীকে নয়, পুরো পরিরাজ্যের সবাইকে গোলাম বানাতে পারবে। আমি এত কিছু জানতাম না, সবকিছু বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি তো, এটা কোনো সাধারণ আংটি না। এবার তাহলে আমি তোমার রানীকে উচিত শিক্ষা দেব। হ্যাঁ, তুমি চাইলে এখন সব পরীদের তোমার দাসী করতে পারবে। তাহলে চলো প্রথমে তোমার রানীকে উচিত শিক্ষা দিয়ে আসি। এ কি, তুই তুই এখানে আসলি কিভাবে? সোনালী, তুই কি ওকে মুক্ত করেছিস? না, ও মুক্ত করেনি। তোমার শক্তির ওপরে হস্তক্ষেপ করার মতো শক্তি কি এদের মধ্যে আছে? হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু তুই তাহলে মুক্ত হলি কি করে? এ কি, তোর হাতে ওই জাদুর আংটি? তার মানে তুই আমার সাথে প্রতারণা করেছিস? না, আমি তোমার সাথে প্রতারণা করিনি। তুমি কেমন তা পরীক্ষা করার জন্যই এই আংটি আমার কাছে রেখে তোমাকে নকল আংটি দিয়েছিলাম। আমি জানতাম তুমি আমার সঙ্গে প্রতারণা করতে পারো। দে দে ওই আংটি আমাকে দে, আমি তোকে তোর বাড়িতে রেখে আসবো। তুমি ভাবলে কি করে তোমার মতো নির্দয় পরীকে আমি এই শক্তিশালী আংটি দিয়ে দেব? ওই আংটি এখনই আমাকে দিয়ে দে, নয়তো তোকে আগুনে পুড়িয়ে মারবো।
তুমি কি ভেবেছো এই আংটির ব্যাপারে আমি কিছুই জানি না? আমি চাইলে তোমাকে পুড়িয়ে ছাই করে দিতে পারি, কিন্তু তুমি আমার কিছুই করতে পারবে না। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। দাও, আংটিটা আমাকে দাও। আমি পুরো পৃথিবীর পরীদের রানী হয়ে থাকতে চাই। দাও। না, তুমি পরিরাজ্যের রানী না, তুমি পরিরাজ্যের বন্দী হয়ে থাকবে। আর পরিরাজ্যের রানী হবে সোনালী। আর আজ থেকে তোমরা সবাই মুক্ত। আজ থেকে তোমরা আর কেউই এই রানীর কথা শুনবে না। জগেন সব পরীকে মুক্ত করে দেয়। এরপর জগেন সোনালীকে নিয়ে তার মায়ের কাছে চলে আসে। জগেনের মা জগেনকে দেখে অনেক খুশি হয়। এরপর জগেন সেই জাদুর আংটি সোনালীর হাতে তুলে দিতে চায়। এই নাও সোনালী, এটা নিয়ে গিয়ে তুমি সবার রানী হয়ে থাকো। একমাত্র তুমিই পরীদের রানী হওয়ার যোগ্য। না, ওটা তোমার কাছেই থাক। আমি পরীদের রানী নই, সাধারণ মানুষ সেজে তোমার রানী হয়েই থাকতে চাই। হ্যাঁ রে বাবা, তোর জন্য আমি অনেক দিন হলো এমন একটাই মেয়ে খুঁজছিলাম। তুমি যখন বলেছ তখন আমি না বলি কি করে?